अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 20 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 21 মে 2022 আমাদের ধারাবাহিক আলোচনা গত সপ্তাহ থেকে শুরু করেছি। মানহাজে সালাফের কতিপয় মূলনীতি অথবা সালাফি মানহাজের কিছু মূলনীতি বা নীতিমালা। আজকে পর্ব নম্বর 2, একটি বিষয় যাতে দুটো হাদিস আমরা আলোচনা করব, তা হচ্ছে মানহাজে সালাফের একটি নীতিমালা হচ্ছে যে আহলুল হাদিস যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তারাও আহলুল হাদিস, আর যারা কোরআন এবং সুন্নাহর খেদমত করে অর্থাৎ মুহাদ্দিসিনে কেরাম হাদিসের চর্চা করেন তারাও আহলুল হাদিস। এই আহলুল হাদিসই হচ্ছে ফিরকায়ে নাজিয়া অর্থাৎ নাজাতপ্রাপ্ত দল, তায়েফায়ে মানসুরা অর্থাৎ সাহায্যপ্রাপ্ত দল। তাহলে আমাদের এই মূলনীতি হচ্ছে যে যারা কোরআন সুন্নাহর খাদেম অথবা কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী, নিঃশর্ত অনুসারী, তারাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল 73টি দলের ভিতরে। আর তাদের আরেকটি সুসংবাদ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তা হচ্ছে তায়েফায়ে মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল। নাজাতপ্রাপ্ত দল মানে আল্লাহর আযাব থেকে, পরকালের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবে। জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি পাবে, কারণ তাদের তৌহিদে ভেজাল নেই, তৌহিদে শিরকের সংমিশ্রণ নেই, আর সুন্নতের জায়গায় বিদআত নেই। তারা এক আল্লাহর তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে। আর কোরআন এবং সুন্নাহকে সাহাবায়ে কেরামগণ যেভাবে বুঝেছেন সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে তাবেঈনগণ, তাবেঈনগণ এই স্বর্ণযুগে যেভাবে বুঝেছেন সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তারা বুঝে, তারা হচ্ছে আহলুল হাদিস। আহলুল হাদিস, হাদিস কোরআন এবং হাদিসের। আর হাদিস আরেকটি কথা এখানে বলে নেওয়া জরুরি, হাদিস মানে শুধু হাদিস নয়, হাদিস মানে আল কোরআন, আর হাদিস মানে হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাহ। আর কোরআনে কারীমের কয়েকটি আয়াতে কোরআনকে কি বলা হয়েছে? হাদিস বলা হয়েছে। হাদিস মানে বাণী, তা আল্লাহর বাণী হচ্ছে আল কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে সুন্নাহ। জি, কোরআনে কারীমে যা আছে আল্লাহর সরাসরি বাণী, শব্দ অর্থ দুটোই। আর হাদিসে যা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বলেছেন, না হয় করেছেন, আর না হলে তিনি অনুমোদন দিয়েছেন, তার সামনে করা হয়েছে তিনি স্বীকৃতি দিয়েছেন। তো আহলুল হাদিস বুঝে নিলাম। তাহলে কোরআন এবং সুন্নাহ দুটোর নাম হচ্ছে হাদিস। তাহলে আহলুল হাদিস মানে আহলুল কোরআন এবং সুন্নাহ, যারা কোরআনও মানে আর সুন্নাহও মানে। কোরআন সুন্নাহ নিজের খেয়াল খুশি মানেন না, কারণ কোরআন সুন্নাহ নিজের খেয়াল খুশি মেনেও অনেক বিভ্রান্ত হয়েছে। জঙ্গিরাও কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, চরমপন্থী যারা। তারপরে মযহাবিরাও কোরআন হাদিসের কথা বলে, কিন্তু সাহাবায়ে কেরামদের তরিকায় মানেন না। সাহাবায়ে কেরাম কোনো শর্ত লাগাতেন না, যে জুনিয়র সাহাবায়ে কেরামরা শর্ত লাগাচ্ছেন যে এই হাদিসটা কি আবু বকর আমল করেছে কিনা, ওমর আমল করেছে কিনা, উসমান আমল করেছে কিনা, আলী আমল করেছে কিনা রাদিয়াল্লাহু, তাহলে মানবো, না হলে মানবো না, এরকমটা করতেন না। আল্লাহ এবং তার রাসূলের কথা নিঃশর্ত তারা মেনে নিতেন। কিন্তু মযহাবিরা কোরআন হাদিস তো মানে,
কিন্তু একটা শর্ত লাগায় যে আমাদের হানফি মযহাবে আছে কি না, শাফি হলে শাফি মযহাবে আছে কি না, ইমাম শাফি এটা মেনেছেন কি না, হ্যাঁ, মালিকি হইলে ইমাম মালিক এটা তার মযহাবে আছে কি না, এইভাবে হাম্বলি। তাহলে পার্থক্য হয়ে গেল না? সাহাবীরা তো এটা করতেন না, যে নবীর কথা মানার জন্য শর্ত লাগাবেন যে হ্যাঁ নবীর যারা সিনিয়র সাহাবা তারা সেটাকে স্বীকৃতি দিয়েছেন কিনা, তাদের মযহাবে আবু বকর মযহাবে আছে কিনা, এরকম করতেন না। এই জন্য বুঝতে হবে কোরআন এবং হাদিসকে সাহাবায়ে কেরামদের তরিকায়। সাহাবায়ে কেরামের তরিকায় যারা কোরআন এবং হাদিসের বুঝ নেয়নি তারাই বিভ্রান্ত হয়েছে বিভিন্নভাবে, কেউ বেশি বিভ্রান্ত হয়েছে, কেউ কম বিভ্রান্ত হয়েছে। তো আহলুল হাদিস তাহলে দুই শ্রেণীর লোকে শামিল। এই কথা এই জন্যই বলছি যে এক শ্রেণীর লোক পাবেন যারা আহলে হাদিস বিদ্বেষী, সালাফি বিদ্বেষী। তার বলে আহলে হাদিস, আহলুল হাদিস কথাটি যে এসেছে হাদিসের কিতাবাদি, তিরমিজিতে অনেকবার এসেছে, সহিহ বুখারীতে এসেছে, কিন্তু তিরমিজিতে খুব বেশি এসছে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস আর আসহাবুর রায়। এইভাবে তিনি যখন ফিকহি মাসাইলগুলো বয়ান করেছেন হাদিসের শেষে অধ্যায়ের নিচে, তখন এইভাবে ইখতিলাফি মাসলাগুলিতে এটি হচ্ছে আহলুল হাদিসদের মত, আর এটি হচ্ছে আহলুর রায়, যারা মতকে প্রাধান্য দেয় তাদের মত। তো তারা বলছে আহলে হাদিস মানে মুহাদ্দিসিন। তারা কি বলে? আহলে হাদিস মানে শুধু হাদিসের যারা পণ্ডিত মুহাদ্দিস। আহলে হাদিস মানে সাধারণ জনগণ যারা কোরআন হাদিস মানে আজকাল পরিচিত আহলে হাদিস বলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ওরা নয়, সালাফিরা নয়, কারণ তাদের অন্তরে জ্বালা বিদ্বেষ আছে আহলে হাদিস মানহাজ সম্পর্কে। সেই জন্য তো তাদের রদ করার জন্য এই কথাই বললাম যে আহলুল হাদিসের প্রয়োগ দুই ক্ষেত্রে হয়েছে এবং এর মেলা দলিল প্রমাণ আছে। সালাফদের যুগ থেকে, যখন থেকে আহলুল হাদিস শব্দটি ব্যবহার হয়েছে এবং মুহাদ্দিসিনদের ভাষাতেও, সেগুলির দলিল এখানে পেশ করার সময় নেই। যে কথাটি এখানে মূলনীতিতে সেটা আবার সঙ্গে বলছে যে আহলুল হাদিস যা কোরআন সুন্নাহর অনুসারী বা কোরআন সুন্নাহর খাদেম, তারাই নাজাত পাবে 73টি দলের ভিতরে, আর তারাই সাহায্যপ্রাপ্ত আল্লাহর কাছে দুনিয়াতে হবে। সাহায্যপ্রাপ্ত এই মানে এই নয় যে কোথাও মার খাবে না, কোথাও তারা লাঞ্ছিত হবে না, কোথাও কোণঠাসা হবে না, এইটা না। সাহায্যপ্রাপ্ত মানে শেষ পরিণামে আল্লাহ রব্বুল আলামিন তাদের সাহায্য করবেন এবং তারা কম থাকলেও বাড়তে থাকবে, কম থেকে বাড়তে থাকবে। এটা হচ্ছে একটা হকের লক্ষণ। অমুসলিম ইসলাম গ্রহণ করছে না, করছে না, কিন্তু মুসলিম মুরতাদ হয়ে যাচ্ছে, হিন্দু হয়ে যাচ্ছে বা খ্রিস্টান হয়ে যাচ্ছে, ইহুদি হয়ে যাচ্ছে, এটা একবারে বিরল, পাবেন না, খুঁজে পাওয়াটাই মুশকিল। আর যে যদি দুটো একটা এরকম পান তো সে অলরেডি 2-4-10 বছর আগে সে হয়তো নাস্তিক ছিল, হ্যাঁ, বা ছোট থেকে সে ইসলাম পায়নি, যখন 15 বছর হয়েছে তখন ইসলামের কোনো জ্ঞান তার ছিল না, ও তার পরিবার ইসলামের কোনো জ্ঞান পায়নি, ও নাস্তিক বেদিন পরিবারে মানুষ হয়েছে। যেমন অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, এটা কিসের প্রমাণ? যে ইসলাম হচ্ছে দ্বীনুল হক, সত্য। ঠিক তেমনি বিদআতপন্থীরা আহলে হাদিস হচ্ছে এইটা আহলে হাদিস মানহাজ, সালাফি মানহাজ হচ্ছে হক, এর বাস্তব প্রমাণ। তো সাহায্যপ্রাপ্ত মানে এরা কখনো লাঞ্ছিত হবে না এবং এদেরকে যারা লাঞ্ছিত করতে চাইবে তারা কোনো ক্ষতি করতে পারবে না, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতকে নিশ্চিহ্ন করার জন্য কত প্রয়াস চালিয়েছে, কিন্তু শেষ পরিণাম আলহামদুলিল্লাহ আল্লাহ বিজয় দান করেছেন। ওই রকমই কোণঠাসা করার চেষ্টা করবে, একঘরে করার চেষ্টা করবে, মসজিদ মাদ্রাসায় বাধা দেবে, দিনী খেদমতে বাধা দেবে, কিন্তু শেষ পরিণামে সব বাড়তে আছে, লোক বাড়তে আছে, ওদের ঘর থেকে বেরিয়ে আসছে। বেদাতি আলেমদের ঘর থেকেও কিন্তু বেরিয়ে আসছে, দেখছেন না? বেদাতি আলেমদের ঘর থেকে বেরিয়ে আসছে। দুটো হাদিসের কথা বলছিলাম। প্রথম হাদিস হচ্ছে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজালু তায়েফাতুম মিন উম্মতি আলাল হাক্কি যাহিরিন, সর্বদা একটি ক্ষুদ্র দল, তায়েফা মানে ছোট একটি দল, ছোট একটি গোষ্ঠী, মিন উম্মতি আমার উম্মতের, তার মানে সবাই নয়, তাহলে এক উম্মতের অল্প সংখ্যক লোক
কি হবে তারা? আলাল হাক্কে জাহিরিন, সত্যের ওপর, হকের ওপর বিজয়ী থাকবে। হকের ওপর তারা কি থাকবে? বিজয়ী থাকবে। জি, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। বিজয়ী মানে এই নয় যে দুর্বল থাকবে না। বিজয়ী মানে হচ্ছে হক কথা বলবে, হকের উপর আমল করবে, বিভিন্ন রকম বালা মুসিবত চারিদিক থেকে ঘেরবে, তারপরে হককে এমন করে আঁকড়ে ধরবে যে কোনো মতে ছাড়বে না। দেখেন যারা সেই আকীদা আর আদর্শ পেয়ে যাচ্ছে তারা গোটা গ্রামে একা, অনেক জায়গাতে মার খাচ্ছে। আমার কাছে ছবি পর্যন্ত, রক্তাক্ত ছবি পর্যন্ত এক ভাই পাঠিয়েছে, যদি এগুলো পাঠানো ঠিক না, মার খেয়েছে সেই ছবি পাঠিয়েছে। মসজিদে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এত কষ্ট করে কেন ধরে আছে? কারণ তার ইয়াকিন যে এটা হচ্ছে ইসলাম। ইয়াকিন, জি। যতই মার খায়, যতই নির্যাতনের শিকার হয়ে, জাহিরিন বিজয়ী থাকবে, হককে শক্ত করে ধরে থাকার বিজয়। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসবে। এই আল্লাহর নির্দেশ আসা মানে কিয়ামত চলে আসা। আর কিয়ামতের পূর্বে মুহূর্তে, বরং সূক্ষ্মভাবে ওলামারা বলেছেন যে কিয়ামতের আগেই পৃথিবী ঈমান ইসলাম শূন্য হয়ে যাবে। কখন সেটা? যখন একটা বাতাস, বরকতপূর্ণ বাতাস প্রবাহিত হবে, তাতে যত মুমিনদের আত্মাগুলি রয়েছে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে সবাই মারা যাবে। আর তারপরে শুধু পাপিষ্ট, কাফের, বেদিন, মুনাফিক এরা থেকে যাবে, যাদের ইসলামে কোনো অংশ নেই, তারাই থেকে যাবে। আর তাদের ওপর এই কিয়ামতের ভয়াবহ আযাব শাস্তি কায়েম হবে। অর্থাৎ কিয়ামতের যে সিংগায় ফুৎকার আর ভয়াবহতা আর যে ভয়ঙ্কর ভীতিকর অবস্থা, সেগুলি কোনো মুমিন বান্দা স্বচক্ষে দেখবে না, তার আগেই মারা গেছে, আরাম পেয়ে গেছে। জি, চিন্তা করেন, আল্লাহ না করে যদি প্রচণ্ড বেগে একটা ভূমিকম্প হয়, আর সেই সময় কেউ যদি ওই সময় ওই ভূমিকম্প এলাকায় থাকে, তার উপর দিয়ে কী রকমের একটা যেন অশান্তি গিয়েছে, তাই না? কি ভীতিকর অবস্থা। তাহলে এটা যদি একটা আপনার কি বলে ভূমিকম্প সম্পর্কে আমরা কল্পনা করতে পারি, জোরে যদি ভূমিকম্প হয়, তাহলে কিয়ামত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সারা পৃথিবীর জমিন প্রকম্পিত হবে। জি, আর সমস্ত কিছু খসে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সমস্ত তারকা খসে পড়বে। ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযা নুজুমুন কাদারাত। জি, ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, এই পাহাড় পর্বত সব কিছু চলমান হবে ধূলিকণার মতো। ওই রকম পরিস্থিতি কোনো মুমিন মুসলিম দেখবে না। আলহামদুলিল্লাহ, এটি হচ্ছে আমরুল্লাহর তাফসীর, এটি হচ্ছে এই হাদিসে আমরুল্লাহর তাফসীর। অনেকে মোটা কথা বলে কিয়ামত পর্যন্ত, কিন্তু কিয়ামতের বেশ কিছু আগে, ওই কিয়ামত যে হচ্ছে তার আগে কিন্তু মুমিন শেষ হয়ে যাবে। তাহলে মুমিন শেষ, তাহলে এই যে হকপন্থী দল তো তার আগেই মারা গেছে, কারণ হকপন্থী তারা, তাই না? মুমিনদের মধ্যে বেদাতি মুমিনও না তারা, কোরআন সুন্নাহ অনুসারী তাওহীদবাদী মুমিন আগেই মারা গেছে। তো আমরুল্লাহ মানে ওই শেষ অবস্থা মুমিনদের, আর তারপরে তখন কিয়ামত কায়েম হবে। ওয়াহুম জাহিরুন, এই কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে, কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে। গত সপ্তাহে বলেছি এই দলটি, বা তার আগে মাঝে মাঝে বলি, এই দলটি জরুরি নয় যে এক জায়গায় থাকবে, হ্যাঁ, সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে থাকবে, যে কোনো এলাকাতে পাবেন, হ্যাঁ, যেখানেই যাবেন আপনি পাবেন, কিন্তু হ্যাঁ কম আর বেশি, জি, সংখ্যাগরিষ্ঠ হবে না। এজন্য তায়েফা হাদিসটা এক একটি শব্দ যদি আমরা চিন্তা করি তো দেখা যাচ্ছে প্রত্যেকটি কথা একবারে বাস্তব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে বলেননি। দলটি ছোট হবে আর হকের উপর তার বিজয়ী থাকবে, হককে আঁকড়ে ধরে থাকবে, এবং শেষ পরিণাম তাদের জয় হবে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে, প্রতিটি যুগে থাকবে। এই 1400 বছরের ধারাবাহিকতা। হ্যাঁ, আজ যদি মুসলিমদের প্রতিটি দেশে, ঠিক আছে, আছে আর থাকবে। আপনি পশ্চিমে চলে যান, পূর্বে চলে যান, সব জায়গায় পাবেন আপনি এই দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, সালাফি দাওয়াত। মুত্তাফাক আল বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই তায়েফা কি? এই তায়েফা মনসুরা। মনসুরা কেন এই দলের নাম বলা হয়েছে? এই হাদিসে ওইটা আসেনি, অন্য হাদিসে রয়েছে মনসুরিন, সাহায্যপ্রাপ্ত তারা।
এখানে রয়েছে কি জাহেরিন বিজয়ী, নাজিকে রয়েছে মনসুরি সাহায্যপ্রাপ্ত। এই জন্য এই দলকে কি বলা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত, তাইফা মনসুরা। দ্বিতীয় হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কায়মাতুন বিআমরিল্লাহ, সর্বদা আমার উম্মতের একটি দল আল্লাহর নির্দেশের ওপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর বিধানের ওপর। আল্লাহর বিধান হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব, তৌহিদ ভিত্তিক ইবাদতবন্দি করা আল্লাহর। আল্লাহর বিধান আমরুল্লাহ হচ্ছে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, তরিকা অনুযায়ী ইবাদতবন্দি করা। তো আল্লাহর আমরের ওপর, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, তার উপর একটি দল, ওইখানে তায়েফা ছিল, এখানে উম্মাহ, উম্মাহ দল। উম্মাহ যেমন উম্মত, গোটা উম্মত, তেমনি একটি ক্ষুদ্র দলকে উম্মত বলা হয়। তো বলছেন যে একটি দল সবসময় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর নির্দেশের ওপর। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের ক্ষতি করতে পারবে না যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে। খাজালা মানে হচ্ছে অসহায় ছেড়ে দেওয়া, কেউ সাথ দিচ্ছে না। যদি আপনাকে একা ছেড়ে দেয় অসহায় অবস্থায়, জুলমের শিকার, দুর্বল হয়ে আছেন, কেউ পাশে দাঁড়ায় না, এটা হয়েছে, অথচ পারবে সহযোগিতা করতে, এটাকে খাজালা ইয়াখজুল বলা হয়। হ্যাঁ, একা ছেড়ে দেওয়া, অসহায় ছেড়ে দেওয়া। যারা তাকে একা ছেড়ে দিতে চাইবে, একঘরা করতে চাইবে, লাঞ্ছিত অপদস্থ করতে চাইবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, আর যারা তাদের বিরোধিতা করবে তারাও কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না চলে আসে। যেই আগের হাদিসের তাফসীর করলাম, মুমিনদের রূহগুলি কবজ করা পর্যন্ত। ওয়াহুম আলা যালিকা, এর ওপরই তারা প্রতিষ্ঠিত থাকবে। মুত্তাফাক, এই হাদিসটিও বুখারী মুসলিমের হাদিস। ফিরকা নাজিয়া শব্দটি যে এসছে, ফিরকা নাজিয়ার হাদিসটি এখানে নিয়ে আসেননি লেখক। সে হাদিস আপনাদের জানা আছে। কি হাদিস কে বলতে পারে? হ্যাঁ, মানে নাই। ৭১ দলে বিভক্ত হয়েছে ইহুদিরা, ৭২ দলে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা, আর আমার উম্মত ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা, ইফতারাকাতিল ইয়াহুদু আলা ওয়াহিদিন ওয়া সাবিনা ফিরকা, ওয়াফতারাকাতিন নাসারা আলা সিনতাইন ওয়া সাবিনা ফিরকা, ওয়াসাতাফতারিকু উম্মতি, আর শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে। ১৪০০ বছর আগে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শীঘ্রই আমার উম্মত বিভক্ত হবে আলা সালাসিন ওয়া সাবিনা ফিরকা, ৭৩ ভাগে, ৭৩টি দলে। কুল্লুহুম ফিন্নার, কি বলেছেন? প্রত্যেকটি তাদের জাহান্নামে যাবে। এর তাফসীর করেছি, জাহান্নামে যাবে, অস্থায়ী হবে, স্থায়ী হবে। কাউকে আল্লাহ মাফও করবেন, কিন্তু তাদের পানিশমেন্ট হয় কি? জাহান্নাম। জাহান্নামে যাবে মানে এই নয় যে জাহান্নামে এমন করে ঢুকিয়ে দিবেন যেহেতু আপনি বেরিয়ে এসছেন ওখান থেকে, যে আর বের হইতে দিবেন না, ওইটা আল্লাহর কাছে। কথা বোঝা গেছেন? ইমান পুরো ভঙ্গ করেনি, এমন আকীদার এত বড় দোষ নেই। আকীদার দোষ আছে, কিন্তু এত বড় দোষ নাই যে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তাহলে আপনি স্থায়ী করতে পারেন না। আবার আল্লাহ যার জন্য পানিশমেন্ট রেখেছে তাকে আল্লাহ মাফ করতে পারেন। জি, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে একজন পাপিষ্টকেও আল্লাহর রহমত পাওয়ার 10টি উপায় আছে, আযাব থেকে মুক্তির 10টি উপায় আছে। আমি ওনাকে আগে একটা আলোচনা করেছিলাম, জানি না তার বিষয়বস্তুটা কী ছিল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি। যাদের দ্বারা পাপ হয়ে গেছে আর তওবা করে ফিরে এসছেন, তাদের জন্য এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ। জি, তো ইনশাআল্লাহ হয়তো আবার আমরা কোনো সময় আলোচনা করব ইনশাআল্লাহ। জি, তো তার মধ্যে একটি হচ্ছে রহমতুল্লাহ, আল্লাহর রহমত। একটি হচ্ছে আল্লাহর রহমত। শাস্তি, এমন কাজ করেছে জাহান্নাম শাস্তি, জাহান্নাম শাস্তি, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ মাফ করেনি। জিজ্ঞাসা শো কাজ করতে আপনার কাছে, আমার কাছে নাকি আল্লাহকে? না, মোটেই না। আপনার ম্যানেজার শো কাজ করার, আপনি বলতে পারেন না যে আপনি কেন এটা করলেন, আপনার এই ক্ষমতাটা নেই। একটা ফোরম্যান, সুপারভাইজারকে আপনি জিজ্ঞাসা করতে পারেন না, তো বস্ত দূরের কথা। রব্বুল আলামিন তার বান্দা যাকে ইচ্ছা জান্নাত, যাকে ইচ্ছা জাহান্নাম দেবেন। যদিও আল্লাহ রব্বুল আলামিন মানুষের ঈমান আমলের উপর ভিত্তি করে দেবেন, কিন্তু আল্লাহর রহমত তার উপর সব কিছুর উপর আছে। তবে কাফেরের জন্য রহমত নেই, ঈমান ভঙ্গকারীর জন্য রহমত নেই, বড় শিরক করে মরে গেল তাদের জন্য রহমতের। রহমত হচ্ছে পাপী মুসলিমদের জন্য,
হতে পারে, কিন্তু সব পাপীর জন্য হবে এইটাও আমার আশা করে, কারণ অনেক পাপীরা আছে, আল্লাহর রহমত তো আছে। না 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 না, তোমার জন্য কি, কে জানে যে তোমার জন্য আছে? তুমি জানো যে তোমার জন্য আছে, সুতরাং আগে সাবধান হয়ে যাও। আর একটি উপায় হচ্ছে জাহান্নামী হওয়ার পরেও জাহান্নাম থেকে নাজাতের, জাহান্নামে যাওয়ার আগেই নাজাত, অথবা জাহান্নামে ঢোকার পরে নাজাত। আর একটি হচ্ছে শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুপারিশ। নবী ছাড়া অন্য সুপারিশ হয়ে যেতে পারে, কিন্তু বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। শাফাআত তো যারা কাবিরা গুনাহ করবে তাদের জন্য শাফাআত। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে যারা কাবিরা গুনাহ করে মরে গেছে, কাবিরা গুনাহ তওবা করে, তো শাফাআত কি? বিনা শাফাআতে তো যাচ্ছেও, আল্লাহর রহমত তো আছে সব কিছুর উপর, কিন্তু তার আমল ঠিক আছে, তার তওবা করে নিয়েছে। কিন্তু যারা তওবা নসিব হয়নি তাদের জন্য শাফাআতের সুযোগ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি শাফাআত পর যোগ্যতা থাকে। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। হাদিসটা শেষ হয়নি কি? আমার উম্মত কয় দলে বিভক্ত হবে? 73। একটি দল জান্নাতে যাবে, বাকি সবগুলি কুল্লুহুম ফিন্নার, সবগুলি জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, একটি। ওই দলটির সম্পর্কে যখন সাহাবীরা জিজ্ঞাসা করে কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কে? এই তো গত সপ্তাহের হাদিস, ভুলে গেছেন? গত সপ্তাহের হাদিস ছিল। তখন কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? উত্তরে কি বলেছিলেন? দলের নাম বলেছিলেন। হ্যাঁ, ওই দলকে কি বলেছিলেন? একটি হাদিস আছে আল জামাতু, হাদিসটা গত সপ্তাহে যেটা পড়েছি সেটা আছে কি? মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কি? কালা আল জামাতু, সেই দলটি হচ্ছে জামাত, যারা জামাতের ওপর রয়েছে, সাহাবায়ে কেরামদের জামাতের ধারাবাহিকতা ওর উপর আছে, ওই জামাত। যেহেতু গত সপ্তাহে হাদিসটি এসছে প্রথম মূলনীতিতে, সেজন্য এখানে আসেননি। কিন্তু ওই হাদিস প্রমাণ করে কি? যে ফিরকা নাজাত প্রাপ্ত দল একটি রয়েছে, সেই দলটি কি? দ্বিতীয় মূলনীতি হচ্ছে সেই দলটি হচ্ছে নাজাত প্রাপ্ত দলটি হচ্ছে আহলুল হাদিস বা সালাফি বা সালাফদের অনুসারী। সালাফি মানে শুধু লেবেল না গেলে আবার হয় না। সালাফি প্রথম কথা আকিদাই হইতে হবে। সালাফি নাম দিয়ে খালাফি হইলে কাজ হবে না। সালাফি শিথিলপন্থী সালাফি, একদল আজকাল সালাফি পাওয়া যাচ্ছে, সবাই সালাফি হইতেছে, কারণ দুনিয়ার গরজ, বিভিন্ন গরজ আছে, ধোকা দেওয়া গরজ আছে। না, সালাফি হইতে হবে আকিদায় আগে। সালাফি হতে হবে ইবাদত বন্দেগীতে, ফরজ ওয়াজিবে ঘাটতে নেই। সালাফি বংশের লোক কিন্তু ফজরে নেই, ফিরকা নাজিয়া নাকি? হ্যাঁ, ফরজ ওয়াজিবে ঘাটতি যেন না থাকে, হারাম কাবিরা অহরহ চলছে, তওবা নেই, সংশোধন, এমনটা না হয়, যাতে করে মানুষের ভুল হইতে পারে, কাবিরা হইতে পারে, কিন্তু সংশোধন করবে তাড়াতাড়ি করে। সালাফি হতে আখলাক চরিত্রে, তিনটি কথা মনে রাখতে হবে। আর আরেকটি কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য হাদিসে রয়েছে, মা আনা আলাইহিল ইয়াউম ওয়াসহাবি, আমি যেই নীতির ওপর, আদর্শের ওপর, দিনের ওপর আছি, এবং আমার আসহাব, সাথী সঙ্গীগণ, সহচরগণ যে দিনের ওপর থাকবে, সেই দিনের যারা ফলোয়ার, অনুসারী, কিয়ামত পর্যন্ত, তারা হচ্ছে কি? ফিরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। আর তারাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল। যেই দলটি নাজাতপ্রাপ্ত সেটি হচ্ছে সাহায্যপ্রাপ্ত। কেউ কেউ বিভ্রান্ত হয়েছে এই ক্ষেত্রে। এইরকম দু একজন আরবও আছে যারা এই মর্মে লিখতে গিয়ে বিভ্রান্ত হয়েছে, নাম বলবো না, আর আপনাদের প্রয়োজন নেই। জি, তো বিভ্রান্ত হয়েছে। তারা বলছে যে না, ফিরকান নাজিয়া আলাদা একটা দল, আর সাহায্যপ্রাপ্ত তাইফা মানসুর আলাদা। সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর নাজাতপ্রাপ্ত দল আলাদা। না, যেই দলটি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে সেই দলটি সাহায্যপ্রাপ্ত, একই দল। জি, সেই দলের নাম কি? মূলনীতিতে আমরা কি বললাম? আহলুল হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী। আহলুল হাদিস মানে শুধু নামে নয়, কোরআন সুন্নাহ নির্ভেজাল অনুসারী। জি, তো এই দলটি সম্পর্কে আর দু একটি কথা আছে, শেষ করিনি, আর তারপরে আরও দু একটি কথা বলছি। বলছেন ভাষ্যকার যে এই হাদিসে বোঝা গেল আন্না তায়েফ আল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দলটি ইসলামের প্রথম যুগ থেকে আছে। ইসলামের সাহায্যপ্রাপ্ত দল সাহাবায়ে কেরামগণ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ সাহায্যপ্রাপ্ত দল, তাবেঈন যারা সাহাবায়ে কেরামদের তরিকায়, রাসূলের তরিকায় ছিল। জি,
এই হাদিস আরও প্রমাণ করে যে আন্নাহাজি তায়েফা মানসুরা, এই দলটি সবসময় আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত। তায়েফা মানসুরা তো মিনাল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেয়েছে, পাবে। কেন? লিস্তাকামাতি হালাদ্দিন খালিস, কারণ তারা নির্ভেজাল, নিখুঁত নির্ভেজাল খাঁটি দিনের ওপর প্রতিষ্ঠিত। ও আন্নাহু লা ইয়াদুররু মান খাযালাহু মিনাল মুসলিমিন, যারাই তাদেরকে অসহায় ছেড়ে দেবে কোনো ক্ষতি নেই, কেউ সাথ দিক আর না দিক, শেষ পরিণাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আছে। ওয়ালা মান খালাফাহু, যারা বিরোধী, যারা অসহায় ছাড়বে তাতেও ক্ষতি নেই, যদি বিরোধিতা করে তাতেও ক্ষতি নেই। মুসলিম বিরোধিতা করলেও কিছু করতে পারবে না। এক শ্রেণীর ফাসেক মুসলিম আছে অথবা মুনাফিক মুসলিম আছে, নাস্তিক মুসলিম বিরোধিতা করছে না, করছে না? নাস্তিক মুসলিমেরা ইসলামের বিরোধিতা করছে, এই বেদাতি মুসলিমরা কোরআন সুন্নাহর অনুসারীদের বিরোধিতা করছে, কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফ মিন গায়রিল মুসলিম, আর অমুসলিম কাফেরও যদি বিরোধিতা করে কোনো ক্ষতি করতে পারবে না, সে মুসলিম বিরোধিতা করুক আর অমুসলিম বিরোধিতা করুক। ওয়াল ফিরকান নাজিয়া, তারপরে বলছেন যে নাজাতপ্রাপ্ত দল, তায়েফাল মানসুরা, আর সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে হুম আহলুল হাদিস, তারা হচ্ছে কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিস। লিযালিকা আসনা আলাইহিল আইম্মা, এই জন্য তাদের প্রশংসা করেছেন আইম্মায়ে কেরামগণ ফি কুল্লি জামানিন, প্রতিটি যুগে 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 তাদের কোরআন সুন্নাহ যারা নির্ভেজাল অনুসারী তাদের প্রশংসা করেছেন। বিসানাইল আতির, অনেক অনেক প্রশংসা করেছেন। তার মধ্যে একটি উক্তি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তার ওস্তাদ ছিলেন মুহাদ্দিস আলী ইবনে আল মাদিনী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারীতে এই হাদিস নিয়ে এসে নকল করছেন ওস্তাদের উক্তি যে আমি আমার ওস্তাদ থেকে শুনেছি কালা আলী ইবনে আল মাদিনী হুম আসহাবুল হাদিস, এই সাহায্যপ্রাপ্ত দলটি, নাজাতপ্রাপ্ত দলটি হচ্ছে আসহাবুল হাদিস, হাদিসওয়ালারা, কোরআন হাদিসওয়ালারা। জি। তারপরে ইমাম নওয়াবী রহমতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের ভাষ্যে নিয়ে এসছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে উক্তি, যে তিনি বলেছেন ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, যদি এই সাহায্যপ্রাপ্ত দলটি, নাজাতপ্রাপ্ত দলটি আহলুল হাদিস না হয় তো আমি জানি না যে আর কেউ, মানে এই দলটি ভিন্ন, আমি অন্য কোনো দল জানি না। জি। এইভাবে গুনিয়াতুত তালেবিনে শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি রাহিমাহুমুল্লাহ জামিয়ান। জি। আব্দুল কাদির জিলানী কি এমনভাবে বেদাতিরা পেশ করেছে যে মনে হচ্ছে যে মাজার পূজার ধর্মের এক নম্বর ব্যক্তি, তাই না? অথচ তার কিতাব কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তা সে কোন আকীদার ছিল, কোন আদর্শের ছিল, এটা আমরা কি করে জানব? তার লিখনি যে থাকলে লিখনি, আর যদি তার যদি বক্তব্য থাকে বক্তব্য থেকে, তাই না? মানুষ বললে কিছু হবে? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি ভালো না মন্দ এটা জাস্টিফাই করবেন কি দিয়ে? আমার আলোচনা আজকাল রেকর্ড হচ্ছে সেই জন্য, কিন্তু আব্দুল কাদির জিলানীর জামানায় রেকর্ডিং ছিল না, সেই জন্য তার কিতাব থেকে জানা ছাড়া আর কোনো উপায় নেই। একদল ধরেন আকাশে উঠিয়ে দিয়েছে যে তিনি মৃতকে জীবিত করতেন, তিনি নিঃসন্তান ব্যক্তিকে সন্তান দিতেন, আর এক দল ধরেন মানহানি করেছে। তো কোন দলের কথা নেবেন? কোনোটাই নেব না। নেব কোনটা? তার কিতাব যেটা বলছে, তার কিতাব বলছে যে তিনি একজন আলেম ছিলেন, বড় ইমাম ছিলেন, আর কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন, কিন্তু আল্লাহর ক্ষমতা তার সামান্য একটুও ছিল না। ওইটা তো দূরের কথা, তিনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে অনেক জুনিয়র ইমাম ছিলেন। এটাও শুনেন ভালো করে। আবু হানিফার সামনে, শাফি, মালিক, আহমদের সামনে যদি জিলানীকে রাখেন তো অনেক জুনিয়র থাকতে, বুঝা গেছে না? এখন আমাকে যদি আলবানির সামনে, ইবনে বাজের সামনে বলে যে আমি তার চাইতে বড়, তাহলে আপনার মূর্খামির কিছু আছে একটা, ঠিক কিনা? জি, ঠিক ওই রকমই। তো অনেক উলামায়ে কেরামগণ প্রশংসা, তার মধ্যে আব্দুল কাদির জিলানী রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন তারা হচ্ছে আহলুল হাদিস, কোরআন অনুসারী, যে দলটি নাজাত পাবে, মুক্তি পাবে। তো এছাড়া আরও অনেক উক্তি রয়েছে, এতটুকু ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন অনুসারী সত্যিকার অর্থে হওয়ার তৌফিক দান করেন। আকীদায়, আদর্শে, তৌহিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে, সুন্নতের নির্ভেজাল অনুসরণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন যারা নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছেন সাহাবায়ে কেরামদের, তাদের অনুসরণের ক্ষেত্রে, তাদের বুঝ সাদরে গ্রহণের ক্ষেত্রে
এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, আল্লাহর হকের ক্ষেত্রে, সার্বিক ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার সালাফি মানহাজের বা মানহাজে সালাফের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আহলুল হাদিস কোরআন সুন্নাহ অনুসারী হওয়ার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহর খাদেম হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।